কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। দুনিয়ার কোনো মানুষ মৃত্যু থেকে রেহাই পাবে না, এমন কোনো প্রাণী নাই যে মৃত্যু থেকে রেহাই পাবে। তুমি যত বড়ই বুজুর্গ হও না কেন, যত বড় আবদাল হও, যত বড় তুমি নবী হও না কেন, যত বড় তাবি হও না কেন, দুনিয়ার মধ্যে এমন কোনো প্রাণী নাই যে প্রাণীটা চিরস্থায়ীভাবে জীবিত থাকবে। ঠিক না ঠিক জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। ও দুনিয়ার বান্দারা রে, যখন তোমাদের কিয়ামতের ময়দানে হাজির করা হবে, যখন তোমাদেরকে জাহান্নাম থেকে বের করা হবে, ওয়া উদখিলাল জান্নাতা, তোমাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের মধ্যে ঢোকানো হবে, ফাকাদ ফাজ, তখনই তোমরা সফল কাম হবে। একটা মানুষ কখন সফল কাম? যখন একটা মানুষ জাহান্নাম আগুন থেকে মুক্তি পাবে। ঠিক না ঠিক জোরে বলেন। জাহান্নাম থেকে যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ মুক্তি পাবে না, ওই মানুষটা একটা কুকুরের থেকেও খারাপ। ঠিক না ঠিক জোরে বলেন। একটা কুকুর বলে, ও দুনিয়ার মানুষ, তুমি যতক্ষণ পর্যন্ত জাহান্নামের আগুন থেকে মুক্তি না পাইবা, ততক্ষণ পর্যন্ত আমি কুকুরের থেকে ভালো বলতে পারবা না। যখন কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে মুক্ত করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তোমাকে ঢোকায়া দিবে, তখনই একটা মানুষ সফল কাম, ফাকাদ ফাজ, তখনই বলতে পারবা আমি একটা কুকুরের থেকে ভালো। ঠিক না ঠিক জোরে বলে। একটা মানুষ যদি জাহান্নামে যায়, ওই মানুষটা একটা কুকুরের থেকেও খারাপ। কেন? কারণ কুকুরে কোনো হিসাব হবে না, আর যার হিসাব না হবে তার তো কোনো টেনশন নাই, তার কোনো চিন্তা নাই, তার কোনো ভয় নাই। আর যদি আমার হিসাব হওয়ার পরে আমি জাহান্নামে চলে যাই, আমার মতো নিকৃষ্ট বান্দা দুনিয়ার জমিনে আর কেউ হতে পারে না। ঠিক না ঠিক জোরে বলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, পৃথিবীর মধ্যে যত বান্দা আছে প্রত্যেকটা বান্দাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। দুনিয়ার কোনো মানুষ চিরস্থায়ীভাবে থাকতে পারবে না। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বান্দারা রে, তোমরা দুনিয়াকে যতই আপন মনে করো, এই দুনিয়াটা আপন নয়। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা হলো ধোঁকাবাজির জায়গা, এই দুনিয়াটা হলো ধান্দাবাজির জায়গা। এই দুনিয়ার মধ্যে থাকার পরে চিন্তা করো 5 তলা বিল্ডিং করবা। ও বান্দারে, তুমি তোমার বন্ধুকে এই দুনিয়ার মধ্যে থাকাকালীন আপন মনে করো, আসলে এই বন্ধু তোমার আপন নয়। সন্তানকে আপন মনে করো, এই সন্তান তোমার কিন্তু আপন নয়। পাড়া প্রতিবেশীকে আপন মনে করো, এই পাড়া প্রতিবেশীও তোমার আপন নয়। ও দুনিয়ার মানুষ, তোমার সাথে তোমার স্ত্রী ঘুমায়, তুমি যদি আজকে মারা যাও, তোমার বিবিকে যদি বলা হয় 30-40 বছর তোমার স্বামীর সাথে সংসার করেছে, আজকে রাতটা তোমার স্বামীর লাশের সাথে কাটাও, বলেন তো দেখি দুনিয়ার কোন বিবি রাজি হবে নাকি স্বামীর লাশের সাথে কাটানোর জন্য? ওই বিবি বলবে না না, তাড়াতাড়ি আমার স্বামীকে বের করে দাও, তাড়াতাড়ি আমার স্বামীকে ঘর থেকে বের করে মাটির নিচে রেখে আসো। এজন্য আল্লাহ তাআলা বলে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও দুনিয়ার বান্দারা, এই দুনিয়াটা হলো ধোঁকাবাজির জায়গা। স্বার্থের জন্য কাজ করবা, তোমাকে বুকে টেনে নিবে, স্বার্থ ফুরিয়ে যাবে, তোমাকে লাথি মেরে দূর করে দিবে। ঠিক না ঠিক জোরে বলেন। এই দুনিয়াটা হলো নিষ্ঠুর, নিষ্ঠুর দুনিয়া, স্বার্থ ছাড়া কেউ চলে না। ঠিক না ঠিক জোরে বলেন। দুনিয়ার একটা মানুষ দেখান তো যে স্বার্থ ছাড়া চলে। আপনার স্বার্থে যদি আঘাত লাগে, আপনাকে লাথি দিতে তার 1 মিনিটও লাগবে না। ঠিক না ঠিক? অথচ তার সাথে চলেছেন 20 বছর 30 বছর, স্বার্থ আঘাত লাগছে তো বন্ধু সম্পর্ক বাদ হয়ে গেছে। বন্ধুকে আর বন্ধু বলে পরিচয় দেয় না। কেন? এই দুনিয়াটা হলো নিষ্ঠুরতম জায়গা। মানুষ স্বার্থের মধ্যে আঘাত দিলে ওই মানুষের কাছে যাইতে পারে না, যত জন্যই বন্ধু ঘনিষ্ঠ হোক না কেন, তাকে লাথি মেরে দূরে সরায় দেয়। ঠিক না ঠিক জোরে বলেন। নিষ্ঠুর এই পৃথিবীতে কেউ তো আপন নয়, কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়, কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়। যাদের সাথে গড় তুমি হৃদয়ের বাঁধন, ছেড়ে যাবে সে তোমাকে স্বার্থ হইলে সমাপন। ঠিক না ঠিক জোরে বলেন। যাদের সাথে গড় তুমি হৃদয়ের বাঁধন, ছেড়ে যাবে সে তোমাকে
স্বার্থ হইলে সমাপন। কিসে লাগি তাদের সাথে বন্ধু করে নাও, বান্দা কিসের জন্য তাদের সাথে বন্ধু করে নাও। নিষ্ঠুর এই পৃথিবীতে কেউ তো আপন নয়, কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়, কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়। ঠিক না বে ঠিক জোরে বলেন। যাদের সাথে গড়ো তুমি হৃদয়ের বাঁধন, ছেড়ে যাবে সে তোমাকে স্বার্থ হইলে সমাপন। যাদের লাগি ঘর বাড়ি দাও তুমি বিসর্জন, স্বার্থ হইলে সে তোমাকে ছেড়ে দিবে যখন তখন। ঠিক না বে ঠিক জোরে বলেন। এজন্য ভাইরা আমার, নিষ্ঠুর এই পৃথিবীর মধ্যে সন্তানকে আপন মনে করলে এটা ভুল হবে। আল্লাহ তাআলা বলেন ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বান্দারারে, তোমরা যাকে আপন মনে করো দুনিয়ার কোনো মানুষ তোমাদের আপন নয়, এটা হলো ধোঁকাবাজির জায়গা। ঠিক না ঠিক জোরে বলেন। পৃথিবীতে মানুষ চিরস্থায়ী নয়, প্রত্যেকটা মানুষকে দুনিয়া থেকে চলে যেতে হবে, এটাই হলো চিরসত্য কথা। দুনিয়াতে কেউ থাকার জন্য আসে নাই, থাকতেও পারবে না। ঠিক না ঠিক। দুনিয়ার মধ্যে কোন মানুষ এখন পর্যন্ত বেঁচে আছে? আমাদের পূর্ববর্তী যারা আছে দেখান তো যে তারা 200 বছর একটা মানুষ হায়াত পাওয়ার পরে এখন পর্যন্ত বেঁচে আছে, এরকম লোক খুঁজে পাওয়া যাবে ভাই? খুঁজে পাওয়া যাবে না। সকলকে চলে যেতে হবে। আমি এমন একটা বিষয় নিয়েছি যে বিষয়টার মধ্যে পৃথিবীর কোন মানুষের দ্বিমত নাই। সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, বেঈমান হোক, কাফের হোক, মুশরিক হোক, যে দলের হোক না কেন, যে বর্ণিন হোক না কেন, যে জাতির হোক না কেন, সমস্ত মানুষ একটা কথার প্রতি ঐক্যমত পোষণ করেছেন। সেই কথাটা হলো প্রত্যেকটা মানুষকে দুনিয়া থেকে চলে যেতে হবে। ঠিক না ঠিক? এই কথা কেউ বলতে পারবে না আমি দুনিয়াতে চিরস্থায়ীভাবে থাকতে পারবো। হিন্দু বলতে পারবে না, বৌদ্ধ বলতে পারবে না, ইহুদি খ্রিস্টানরা বলতে পারবে না। সমস্ত মানুষকে চলে যেতে হবে, এটা মানুষ চোখে দেখতেছে। আমরা মুসলমান, আমাদের বিশ্বাস আরো শক্ত, আমাদের বিশ্বাস আরো দৃঢ়, আমাদের বিশ্বাস আরো মজবুত। কেন? আমরা যেমন করে চোখে দেখে বিশ্বাস করি, ঠিক তদ্রুপ ভাবে কোরআন এবং হাদিস অনুযায়ী আমরা খুঁজে খুঁজে পাই যে পৃথিবীর মধ্যে কোনো মানুষ চিরস্থায়ীভাবে থাকতে পারে নাই, কোনোদিন টিকতেও পারবে না, থাকতেও পারবে না। ঠিক না ঠিক? আমাদের বিশ্বাস আরো মজবুত হবে মুসলমান হিসেবে, আমাদের বিশ্বাস আরো দৃঢ় হবে, শক্ত হবে। কেন? আমরা চোখে দেখে যেমন করে বিশ্বাস করি, কোরআন হাদিসের বিশ্বাসকে আর আমাদের বিশ্বাসকে মজবুত করে দেয়, দৃঢ় করে দেয়, শক্ত করে দেয়। এজন্য আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার মধ্যে থাকার জায়গা নয়। দুনিয়ার মধ্যে কোন নবী থাকতে পারে নাই, কোন তাবি থাকতে পারে নাই, কোন সাহাবী থাকতে পারে নাই। দুনিয়ার কোন যত বড় বাদশা আছে তারা দুনিয়ার মধ্যে টিকে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের 26 এবং 27 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে সমস্ত কিছু নশ্বর হয়ে যাবে, ভূপৃষ্ঠের মধ্যে যা কিছু দেখো সব কিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র শুধুমাত্র আমি আল্লাহ তাআলা জীবিত থাকবো, আর দুনিয়ার মধ্যে কোনো কিছু জীবিত থাকবে না। ঠিক না ঠিক জোরে বলে? দুনিয়ার মধ্যে যাই কিছু দেখেন কেউ জীবিত থাকবে না, শুধু একমাত্র আল্লাহ তাআলা ছাড়া সমস্ত দুনিয়ার মানুষগুলা ধ্বংস হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে। এই মৃত্যুর হাত থেকে রেহাই দুনিয়ার কোনো মানুষ পাবে না। ঠিক না ঠিক জোরে বলেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার বান্দারা,
তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে, যদিও তোমরা সুদীর্ঘ গর্তের ভিতর অবস্থান করো। ও দুনিয়ার মানুষ শুনো, তুমি যেখানেই থাকো, পানির নিচে থাকো, তুমি মাটির নিচেই থাকো, ঘরের মধ্যে তুমি আবদ্ধ থাকো, কোথাও যাইয়া তুমি মৃত্যু থেকে রেহাই পাবা না। মৃত্যু তোমার কাছাকাছি এসে যাবে, মৃত্যু তোমাকে পাকড়াও করবে, মৃত্যু তোমাকে এমন ভাবে তোমার কলিজাটা ছিঁড়ে নিয়ে যাবে, তুমি কল্পনাও করতে পারবে না। ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। এই দুনিয়া থেকে এমন মানুষ চলে গেছে যারা কাচের ঘর তৈরি করেছিল মৃত্যু থেকে রেহাই পাওয়ার জন্য, যাতে করে কাচের ভিতরের মধ্যে আজরাইল প্রবেশ না করতে পারে। এমন ইতিহাস দুনিয়ার মধ্যে করে গেছেন যে আমি দুনিয়া থেকে যাইতে চাই না, একটা কাচের ঘর তৈরি করার পরে ওই বান্দা কাচের ঘরের মধ্যে রয়েছে, চিন্তা করেছে দুনিয়ার আজরাইল যাতে দুনিয়ার মধ্যে কাচের ঘরের মধ্যে প্রবেশ না করতে পারে। বলেন তো দেখি, যতই কাচের ঘর তৈরি করি, আল্লাহ তাআলা যে বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুশাইয়াদা, তোমরা যেখানেই থাকো মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে, যদিও সুদীর্ঘ গর্তের ভিতর অবস্থান করো। কার কথা এটা? জোরে বলেন, কার কথা? আল্লাহর কথা। তাহলে আমি যদি কাচের ঘর বানাই, আমি কি মৃত্যু থেকে রেহাই পাবো? মৃত্যু থেকে রেহাই পাবো না। আমি যেখানেই থাকি, আল্লাহ তাআলার কথা, ওখানে আজরাইল হাজির হয়ে যাবে। ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। এক লোক বিশাল বড় টাকার মালিক, মহিলা মনিব, তার একটা গোলাম ছিল। তার গোলামের বয়স ছিল 8 থেকে 10 বছর। ওই মনিবের পেটের মধ্যে যখন সন্তান এসে পড়ছে, যখন সন্তানটা ভূমিষ্ঠ হবে যেই দিন, ওই দিন তার গোলামকে বলল, গোলাম তুমি তো দেখো আশেপাশে কোনো বাড়িতে আগুন পাওয়া যায় কিনা, কারণ যখন বেদনা উঠে, ব্যথা উঠে, তখন কিন্তু আগুন মহিলাদের জন্য কার্যকরী। ঠিক না বেঠিক? যখন দেখবেন বাচ্চা ভূমিষ্ঠ হয় দুনিয়ার মধ্যে, তখন তার নাভির মধ্যে আগুনের সেক দেয়। ঠিক না বেঠিক? যাতে করে এই বাচ্চাটা আরাম পায়। প্রসব বেদনার সময় মহিলাদেরকে যখন প্রসব বেদনা উঠে, তখন আগুনের সেক দিলে তাহলে তাদের একটু আরাম হয়। ঠিক না বেঠিক? জোরে বলেন। ওই মনিব বলতেছে, মহিলা মনিব, এই গোলাম যাও দেখো আশেপাশে কোথাও আগুন পাও কিনা। বালকের বয়স কত বলছি বলেন? 8 থেকে 10। কত? মনোযোগ দিয়ে শুনতেছেন ওয়াজ? একটু মনোযোগ দেন। বালকের বয়স কত? 8 থেকে 10 বছর। বালককে পাঠালে, যাও তাড়াতাড়ি যাও আগুন নিয়ে আসো। ওই বালকটা আগুন আনার জন্য বাড়ি থেকে বের হয়েছে। বের হওয়ার পরে দেখে একটা বুজুর্গ মানুষ, সুন্দর পাগড়ি পরিহিত, দাড়িগুলা সাদা, দেখলেই মনে হয় আল্লাহ আল্লাহ। ওই বুজুর্গের সাথে সাক্ষাৎ হওয়ার পরে বুজুর্গ বলতেছে, বালক কোথায় যাও? বালক বলে, আমার মনিবের প্রসব বেদনা উঠেছে, তার একটু আগুনের প্রয়োজন। ওই বুজুর্গ বলতেছে, তুমি কি জানো কার জন্য তুমি আগুন আনার জন্য যাও? একটু আগেই তোমার মনিবের একটা কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে। ওই কন্যা সন্তান যে ভূমিষ্ঠ হয়েছে, জানো তার অবস্থা? সে যদি বড় হয় 100 পুরুষের চরিত্র নষ্ট করে ফেলবে, 100 পুরুষের সাথে জিনা করবে। এই মহিলাটা যদি বড় হয় এমন করে 100 পুরুষের চরিত্র নষ্ট করে ফেলবে, তুমি কার জন্য আগুন আনার জন্য যাচ্ছ? দেখবেন কিছু কিছু মানুষের কথা বললেই বিশ্বাস হয়। ঠিক না বেটি? চেহারার দিকে তাকালে বোঝা যায় এই লোকটা সত্য কথা বলতেছে। আবার কিছু কিছু মানুষ এমন আছে, হারাম খাইতে খাইতে চেহারা এমন করে ফেলেছে, দেখলেই মনে হয় যে লোকটা মিথ্যা কথা বলে। ঠিক না বেটি? ঠিক জোরে বলে। এই বালক যখন এই কথা শুনছে, এই বুজুর্গ বলে, ও বালক তুমি কার জন্য আগুনের জন্য যাও? যে মেয়েটা ভূমিষ্ঠ হয়েছে, ওই মেয়েটা যদি বড় হয় 100 পুরুষের চরিত্র নষ্ট করে ফেলবে, 100 পুরুষের সাথে জিনা করবে, তুমি কার জন্য আগুনের জন্য যাও? বুজুর্গ মানুষ এই কথা যখন বলে দিছে, ওই বালকটা চিন্তা করল, হায় রে, আমি কার জন্য আগুনের জন্য যাই? যে মহিলাটা ভূমিষ্ঠ হয়েছে, ওই মহিলাটা যদি বড় হওয়ার পরে 100 পুরুষের সাথে জিনা করে, 100 পুরুষের চরিত্র যদি নষ্ট করে ফেলে, তাহলে তো অবস্থা খুবই খারাপ। না না না, আমি তার জন্য আগুনের জন্য যাব না, তার জন্য আমি আগুন আনবো না। ওই ছোট্ট বালকটা রাগে গুসায় তিনি আবার মনিবের ঘরের মধ্যে গেছে। যাওয়ার পর দেখে আসলে একটা কন্যা সন্তান, ফুটফুটে সুন্দরী একটা কন্যা সন্তান দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়ে গেছে। তার মনিব একদিকে রক্তমাখা অবস্থায় শোয়া, আর বাচ্চাটা এক সাইডে শোয়া। ওই বালকটা চিন্তা করলো, এই শিশু বাচ্চাকে দুনিয়ার মধ্যে বাঁচানো যাবে না, কারণ বড় হওয়ার পরে যদি 100 পুরুষের চরিত্র নষ্ট করে, তাহলে একে দুনিয়ার জমিনে বাঁচিয়ে রাখা যায় না। ওই বালকটা সুন্দর করে একটা চাকু নেওয়ার পর
ওই ছোট্ট নিষ্পাপ বাচ্চাকে পেটের মধ্যে আঘাত করছে। আঘাত করার পর সাথে সাথে ওই নিষ্পাপ বাচ্চার ভুঁড়িটা বের হয়ে গেছে। ভুঁড়িটা বের হওয়ার পরে বালক সন্তান বুঝতে পারে না, হায় রে কি কাজ করলাম, ছোট্ট একটা মাসুম বাচ্চার পেটের মধ্যে আঘাত করলাম, কি অবস্থা হবে আমার। হায়রে আমি যদি মানুষকে বলি যে এই ছোট্ট বাচ্চাটা বড় হওয়ার পরে 100 পুরুষের চরিত্র নষ্ট করে ফেলবে, এলাকার কোনো মানুষ বিশ্বাস করবে না। এখন কি করি, যে আমাকে এই কথা বলেছে দেখি একজন সাক্ষী পাওয়া যায় কিনা। যে মুরব্বী আমার সাথে কথা বললো, দেখি ওই মুরব্বীকে পাওয়া যায় কিনা। ওই আল্লাহওয়ালা যদি এলাকার মানুষদেরকে বলে দেয়, তাহলে মানুষগুলা বিশ্বাস করতে পারে। ওই যুবক সন্তানরা বিভিন্ন টেনশনের কারণে ঘর থেকে বাইরে হয়ে গেল। বাইরে হওয়ার পরে খোঁজাখুঁজি শুরু করলো যে মুরব্বীর কথায় আমি আমার নিষ্পাপ এই শিশুটাকে আমি পেটের মধ্যে আঘাত করলাম, দেখি ওই নিষ্পাপ শিশুকে পাওয়া যায় কিনা। ওই যুবক সন্তানরা বাইরে হওয়ার পরে ওই বুজুর্গকে আর দেখা যায় না। সারা এলাকা তন্ন তন্ন করে খুঁজে ফেলেছে, ওই বুজুর্গের সাথে সাক্ষাৎ নাই। ওই বালকটা চিন্তা করল, হায় রে এবার আমার কি উপায় হবে, এলাকার মানুষ তো আমাকে পিটে পিটে মেরে ফেলবে, আমি কি করি কি করি। ওই যুবক সন্তান আর মনিবের বাড়িতে না যাইয়া তিনি ওই এলাকা ছেড়ে অন্য এক দূরের এলাকার মধ্যে চলে গেছে। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলার বরকত নিয়ামত, আল্লাহ রাব্বুল আলামিন ওই ছোট্ট বাচ্চার জীবনটা বাঁচিয়ে দিয়েছেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন জীবিত কাকে করবেন এটা আল্লাহর হাতে, ঠিক না বেঠিক? কখন কার মরণ হবে এটা একমাত্র কে জানে, জোরে বলেন। আল্লাহ ছাড়া কেউ জানে নাকি? দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না। এমনও দুনিয়ার মধ্যে লোক আছে ক্যান্সার হয়ে গেছে, কিমো দেওয়ার পর হাসপাতাল থেকে ওই বান্দাকে ফিরাইয়া দিছে, কিন্তু বাড়িতে আসার পরে ওই মানুষটাও বেঁচে যায়, ঠিক না বেঠিক? আবার এমন মানুষ আছে ডাক্তার বলে দেয়, ও ভাই বাড়িতে চলে যান, আপনার কোনো টেনশন নাই, আপনার সুন্দরভাবে ট্রিটমেন্ট করা হয়েছে, আপনি বাড়িতে চলে যান। ওই সুস্থ মানুষটা বাড়িতে আসার পরে মৃত্যু হয়ে যায় কিনা? হয়ে যায় না? এমন লোক নাই? এটা আমাদের এই যে মুক্তাগাছার কথা বলি, যে একটা লোককে ডাক্তার ফিরিয়ে দিছে, ভাই রিবাবটা একটু বাড়ান। মুক্তাগাছার একটা লোক হাসপাতাল অনেকদিন তার ক্যান্সার হয়েছে, ওয়ার্ড পরে ডাক্তার তাকে ফিরাই দিছে যে ভাই আপনার বাঁচার কোনো সিস্টেম নাই, আপনি বাড়িতে চলে যান। তার লোকজনকে বলে দিছে একে বাড়িতে নিয়ে যান, একে আর বাঁচানো যাবে না। ওই লোকটা চিন্তা করলো, হায় রে জীবনের শেষ মুহূর্তে এসে পৌঁছে গেছি, যেহেতু দুনিয়াতে বাঁচবই না, যাই হস্তা করে মরি। তিনি মক্কায় গেছে, যাওয়ার পরে এই ময়মনসিংহের বুজুর্গ আব্দুর রহমান হাফিজ হুজুর, আপনারা অনেকে নাম শুনেছেন, আব্দুর রহমান হাফিজ হুজুর, এর সাথে সাক্ষাৎ। তার সাথে বলতেছে, হুজুর আমাকে তো ডাক্তার ফিরাই দিছে, আমি তো দুনিয়াতে আর বাঁচবো না, চিন্তা করলাম হস্তা করেই মারা যায়। আব্দুর রহমান হাফিজ হুজুর বলতেছে, টেনশন করবেন না, জমজমের পানি শেফার নিয়তে পান করে বাইতুল্লাহকে সামনে রেখে আল্লাহর কাছে কান্নাকাটি করেন, হয়তো আল্লাহ তাআলা এই জমজমের পানির উসিলায় আল্লাহ আপনাকে ক্ষমা করে দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই লোকটা কি করলো, আব্দুর রহমান হাফিজ হুজুরের কথায় ওই জমজমের পানি পান করে বাইতুল্লাহকে সামনে নিয়ে চোখ দিয়ে অজরে কান্নাকাটি করা শুরু করলো। তিনি এখন পর্যন্ত জীবিত আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জীবিত এবং মৃত্যুর মালিক কে? জোরে বলেন। এই লোকটাকে ডাক্তার ফিরাই দিছিল, যা বাঁচার কোনো সিস্টেম নাই, তারপরে এই লোকটা এখন পর্যন্ত বেঁচে আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জীবিত দেওয়ার মৃত্যু দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার সারা জিন্দেগি মক্কার মধ্যে কাটাইছেন 40 বছর। কয় বছর? জোরে বলেন। 40 বছর। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, হায় রে 40টা বছর আমি মক্কায় কাটাই দিলাম, আমার শেষ জীবনটা আমি মদিনায় রাসূলের রওজার পাশে কাটাইতে চাই। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কতদিন বাঁচবো, আমি মদিনার মধ্যে থেকে যাব। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মক্কা থেকে যখন মদিনার জমিনে চলে আসলো, তখন হজের মৌসুম চলতেছিল। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি দেখে সমস্ত মানুষগুলা মক্কায় যাওয়ার জন্য ইহরাম বাঁধতেছে। তার মনের মধ্যে আশা, হায় রে আমি তো মক্কা থেকে চলে আসলাম, আমি এই মদিনার মধ্যে থাকবো, রাসূলের সান্নিধ্যে থাকবো, কাল কিয়ামতের ময়দানে যাতে করে এই মদিনার জমিন থেকে রাসূলের সাথে একসাথে হাশরের ময়দানে উঠতে পারি। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি চিন্তা করলেন, আরে শত শত মানুষগুলা ইহরাম বেঁধে বাইতুল্লাহ তাওয়াফের জন্য মক্কায় যায়, আমার বড় মনের মধ্যে আশা, আমিও যদি মক্কায় যাইতে পারতাম, বাইতুল্লাহকে সামনে রেখে দোয়া করতে পারতাম। ইমাম মালিক রাহমাতুল্লাহ চিন্তা করে, আমি যদি মদিনা থেকে মক্কায় যাই, না জানি আমার ওই মক্কার মধ্যে মৃত্যু হয়ে যায়। এই চিন্তার কারণে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি
তিনি মদিনা ছাড়তেছেন না। তিনি চিন্তা করে, হায় রে, মৃত্যুর খবরটা যদি জানা যাইতো তাহলে আমি হয়তো বাইতুল্লাহ তওয়াফে যাইতে পারতাম। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করে, আমি যদি মৃত্যুর খবরটা জানতাম যে আমার মৃত্যু কখন হবে, কোন সময় আমার মরণ হবে, এই খবরটা যদি জানতে পারতাম তাহলে আমি বাইতুল্লাহ তওয়াফের জন্য যাইতাম। বলেন তো, মৃত্যুর খবর জানা কি সম্ভব? কথা বলেন না কেন? সম্ভব? কোন মুসলমান বলতে পারবে না, কোন পৃথিবীর মানুষ বলতে পারবে না কার মরণ কোথায় আছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ চিন্তা করলেন, এই খবরটা তো আমার জানা খুব জরুরি। তিনি ইস্তেখারা করা শুরু করলেন। 2 রাকাত নামাজ পড়ার পরে রাতের বেলায় তিনি ঘুমিয়ে গেলেন। ঘুমানোর পরে স্বপ্নের মধ্যে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে তাশরিফ আনছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মধ্যে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে হাজির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলেন না, 5টা আঙ্গুল দেখায়। ওই ইমাম মালিক 5টা আঙ্গুল দেখাইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা না বইলা সেখান থেকে চলে গেলেন। যখন স্বপ্নটা দেখলেন, দেখার পরে স্বপ্ন যখন ভেঙে গেলেন, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ঘুম থেকে ওঠার পর আরো টেনশন বেড়ে গেছে। হায় রে, কখন আমার মৃত্যু হবে এটা জানার জন্য আমি ইস্তেখারা করলাম, কিন্তু রাসূল আমার স্বপ্নের মধ্যে 5টা আঙ্গুল দেখাইলেন। এই 5টা আঙ্গুল দ্বারা কি উদ্দেশ্য, কি বুঝাইলেন? আরো টেনশনে পড়ে গেলেন। সকাল বেলায় তার খাদেমকে ডেকে ডেকে বললেন, ও খাদেম যাও, তাড়াতাড়ি যাও, এই জামানার স্বপ্নের ব্যাখ্যা দেয় ইবনে শিরিন। যাও, তাড়াতাড়ি যাও, আমার নাম বলবে না, শুধু বলবা মদিনার জমিনের মধ্যে একটা লোক রাসূলকে স্বপ্নে দেখেছে। রাসূল 5টা আঙ্গুল দেখাইছেন। এই 5টা আঙ্গুল দ্বারা উদ্দেশ্য কি? আমি 5 দিন বাঁচবো নাকি 5 ঘন্টা বাঁচবো, না 5 মাস বাঁচবো নাকি 5 বছর বাঁচবো, এটা দ্বারা কি উদ্দেশ্য? তুমি আমার নাম বলবে না। যাও, ইবনে শিরিনের দরবারে তুমি চলে যাও। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি এর অর্ডার পাইয়া তার খাদেমরা চলে গেল ইবনে শিরিন রাহমাতুল্লাহির কাছে। যায় বলে, হুজুর, মদিনার জমিনে এমন একটা ব্যক্তি রাসূলকে স্বপ্নে দেখেছেন। স্বপ্নের মধ্যে রাসূল কোনো কথা বলে নাই, শুধু 5টা আঙ্গুল দেখাইছেন। এই 5টা আঙ্গুল দ্বারা কি উদ্দেশ্য, কি বুঝাইছেন রাসূল, এই ব্যাখ্যা জানানোর জন্য আমি আপনার দরবারে হাজির। এই কথা বলার পরে ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও খাদেম শোনো, এই জামানার মধ্যে এমন স্বপ্ন কেউ দেখতে পারে না, একমাত্র একটা লোক আছে দেখতে পারে, ইমাম মালিক। এই ছাড়া এই রাসূলকে স্বপ্নে এই জামানার মধ্যে কেউ দেখতে পারে না। তাড়াতাড়ি বলো, এই স্বপ্নটা কে দেখেছে? তখন খাদেম বলে, হুজুর, তার পক্ষ থেকে নিষেধ আছে নাম বলার জন্য, নাম বলা যাবে না। ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলে, তুমি যদি নাম না বলো আমি স্বপ্নের ব্যাখ্যাও দিব না। যাও খাদেম, যাও, তুমি যদি নামটা এনে দিতে পারো, নামটা বলে দিতে পারো, আমি এই স্বপ্নের ব্যাখ্যা দিয়ে দেব। খাদেম বলে, ও হুজুর, ঠিক আছে, আমি চলে গেলাম। আমি ইমাম মালিকের কাছ থেকে, আমি এক লোকের কাছ থেকে নামটা জেনে আসবো। ওই খাদেম আবার ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি এর দরবারে চলে গেলেন। যাওয়ার পরে বললেন, ও ইমাম মালিক, ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি আপনার স্বপ্নের ব্যাখ্যা দেয় নাই। কে এই স্বপ্নটা দেখেছে তার নাম জানার জন্য বলেছে। কেউ কথাও বলেছে যে এই জামানার ইমাম মালিক ছাড়া এই স্বপ্ন কেউ দেখতে পারে না। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলে, নাম যেহেতু জেনেই ফেলেছে, যাও আমার নামটা গিয়ে বলো। আমি এই স্বপ্ন দেখেছি, রাসূল স্বপ্নের মধ্যে 5টা আঙ্গুল দেখাইছেন, এই 5টা আঙ্গুল দ্বারা কি উদ্দেশ্য, কি বুঝিয়েছেন? আবার খাদেম চলে গেলেন ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে। যাওয়ার পরে বলতেছেন, হুজুর, আপনি যে কথা বলেছেন ইমাম মালিক কি এই জামানার রাসূলকে স্বপ্নে দেখেছেন, 5টা আঙ্গুল দেখাইছেন, এই 5টা আঙ্গুল দ্বারা কি বুঝিয়েছেন? এই 5টা আঙ্গুল দ্বারা কি বুঝিয়েছেন? খাদেম যখন এই কথা বলে, ইবনে শিরিন বলে, ইমাম মালিক তো অনেক জ্ঞানের অধিকারী, আল্লাহ তাআলা সব জ্ঞান তাকে দিয়েছেন, কিন্তু দুনিয়ার কোন মানুষকে 5টা জ্ঞান দেয় নাই। জোরে বলেন, কয়টা জ্ঞান দেয় নাই? 5টা জ্ঞান দেয় নাই। এই জ্ঞান একমাত্র আল্লাহই জানে। দুনিয়ার কোন নবী রাসূল, দুনিয়ার কোন সাহাবী, দুনিয়ার কোন তাবিঈন, দুনিয়ার কোন মানুষ, দুনিয়ার কোন বুজুর্গ মানুষ এই 5টা জ্ঞান সম্পর্কে তাদের জ্ঞান নাই যে 5টা জ্ঞান আল্লাহর কাছে আছে। ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলে, ও খাদেম শোনো, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মৃত্যু কখন হবে জানার জন্য ইস্তেখারা করেছে, কিন্তু এটা দুনিয়ার কোন মানুষকে জ্ঞান দেয় নাই। দুনিয়ার মানুষ ইস্তেখারা করে এটা জানতে পারবে না। 5টা জ্ঞানের মধ্যে 1 নাম্বার হলো
যে কিয়ামত কখন হবে, কোন দিন হবে, এই খবর দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত কখন হবে, কোন দিন হবে, এই খবর একমাত্র কার কাছে আছে? জোরে বলেন, জোরে বলেন, কার কাছে আছে? একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার পৃথিবীর কোনো মানুষ কিয়ামত কখন হবে এই খবর জানে? কথা বলেন না কেন? জানে? এই খবর জানে না। ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, 2 নাম্বার জ্ঞান দুনিয়ার কোন মানুষকে আল্লাহ তাআলা দেয় নাই যে কখন কোন জায়গায় বৃষ্টি হবে, কখন কোথায় বৃষ্টি হবে, এই খবর কোন দুনিয়ার পৃথিবীর মানুষ বলতে পারবে না। ঠিক না বেঠিক? আজকে যদি জিউসি সাজ করে আকাশের মধ্যে যদি মেঘ দেখা যায়, মনে মনে মানুষ চিন্তা করে বৃষ্টি বুঝি এসে গেল, ধানগুলা তাড়াতাড়ি আমরা গুছাইয়া ঘরের মধ্যে তুলে ফেলি। একটু পরে দেখা যায় ওই মেঘটা অন্য জায়গায় চলে গেছে, শ্রীপুরের দিকে চলে গেছে। ঠিক না বেঠিক? যদি মানুষ জানতো যে বৃষ্টি আজকে হবে, তাহলে মানুষ অনেক কিছু করে ফেলতো। কিন্তু এখানে সাজ দেখা যায়, মেঘ দেখা যায়, কিন্তু বৃষ্টি জিউসি গ্রামে হয় না। হয় কোথায়? শ্রীপুরে হয়। কোথায় হয়? তাহলে এই খবর যদি মানুষ জানতো, বলেন তো দেখি, এই খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলে, 3 নাম্বার জ্ঞান যেটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দেয় নাই, আল্লাহ ছাড়া এই জ্ঞান সম্পর্কে কারো জ্ঞান নাই, যে মায়ের গর্ভের ভিতরে ছেলে হবে না মেয়ে হবে, এই খবর দুনিয়ার কোনো মানুষ কইতে পারবে না। ঠিক না বেঠিক? এখন প্রশ্ন করতে পারে হুজুর, এখন প্রশ্ন করতে পারে হুজুর, আপনি যে বললেন মায়ের গর্ভের মধ্যে কি আছে এটা দুনিয়ার কোনো মানুষ জানে না, কিন্তু আল্ট্রাসোনোগ্রাম করার পরে খবর পায় ছেলে হবে না মেয়ে হবে। আল্লাহর কসম করে বলি, মায়ের গর্ভের মধ্যে যদি সন্তান হয়, ওই সন্তান আকৃতি ধারণ করার পরে আল্ট্রাসোনোগ্রাম করলে বোঝা যায় ছেলে নাকি মেয়ে। ঠিক না বেঠিক? দুনিয়ার কোনো বিজ্ঞানী বলতে পারবে না একটা মায়ের গর্ভের মধ্যে যখন সন্তান আসে ওই সন্তানটা ছেলে হবে নাকি মেয়ে। এই খবর একমাত্র কার কাছে আছে? জোরে বলে, আল্লাহ তাআলার কাছে আছে। এই খবর আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। 4 নাম্বার জ্ঞানের কথা ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলে, ও দুনিয়ার মানুষটি, আল্লাহ রাব্বুল আলামিন 4 নাম্বার জ্ঞান সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, একটা মানুষের রিজিক কখন কিভাবে আসবে, কোথায় কি উপার্জন করবে, কোথায় কি খাবে, এইটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। ঠিক না বেঠিক? আজকে আপনি এখানে খাইতে বসছেন, এমন একটা খবর আসছে বাগের বাজার আপনার কাজ, হাতটা মাখাইছেন, ভাতের মধ্যে হাতটা রাখছেন, সাথে সাথে হাতটা দুইয়া বাগের বাজার দৌড় দিতে হয়। ঠিক না বেঠিক? আল্লাহর কাছে রিজিকের খবর। 5 নাম্বার সংক্ষেপ করতেছি, সময় শেষ। 5 নাম্বার যে জ্ঞান, যে মানুষের কখন কোথায় মৃত্যু হবে এই খবর দুনিয়ার কোন মানুষ বলতে পারবে? জোরে বলেন, বলতে পারবে? দুনিয়ার কোন মানুষ এই খবর বলতে পারবে না। ইবনে সিরিন বলেন, ও খাদেম যাও ইমাম মালিককে বলে দাও এই 5টা জ্ঞান সম্পর্কে আল্লাহ তাআলা দুনিয়ার কোন মানুষকে জ্ঞান দেয় নাই। মৃত্যু জানতে চায়, কখন হবে না, সম্ভব না। কোথায় কখন মৃত্যু হবে এই খবর আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। ঠিক না বেঠিক? যাই হোক, এই যুবকের কথা, ওই যুবকটা ওই এলাকা ছেড়ে চলে গেল। চলে যাওয়ার পর আস্তে আস্তে করে টাকা উপার্জন করা শুরু করে দিল। কোটি কোটি টাকা বাড়ায়, লক্ষ লক্ষ টাকা কামাই করে পাঠায়, বাপ মার কাছে পাঠায়, বাবা গো আমি এলাকা থেকে একটা কাজ করে আসছি, একটা মেয়েকে আমি পেটের মধ্যে আঘাত কইরা আমি এলাকা ছাড়া হয়েছি, আজকে আমি অনেক টাকা কামাই, এলাকার মধ্যে বড় বড় বিল্ডিং করো, একটা রাজপ্রাসাদ তৈরি করো। ওই সন্তানটা বড় হয়ে গেছে, হওয়ার পরে লক্ষ লক্ষ টাকা বাবা মার কাছে পাঠায়, পাঠার পরে বাবা মা একটা রাজপ্রাসাদ তৈরি করছে, করার পরে বিবাহের বয়স যখন হয়ে গেছে, ঘটনা সংক্ষেপ, বিবাহের বয়স যখন হয়ে গেছে, হওয়ার পরে বাবা মাকে ফোন করে, ও মা, ও বাবা, আমার জন্য একটা পাত্রী দেখেন, এলাকার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠতম সুন্দরী যে মহিলা, এমন একটা মহিলা দেখেন যার সাথে আমার ফিট হবে, যার সাথে আপনারা যাবে, যার সাথে রাজপ্রাসাদের সাথে মিল হয়ে যাবে। বাবা মা চিন্তা করে, আমার সন্তান লক্ষ লক্ষ টাকার মালিক, আমার সন্তানের জন্য এলাকার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ যে সুন্দরী আছে তাকে আমি খুঁজে খুঁজে বের করি। বাবা মা খুঁজতে খুঁজতে একটা সুন্দরীর সাথে সাক্ষাৎ, তার সাথে বিবাহ ঠিক করে ফেলেছে। ঠিক করার পর বলে, ও বাবা, এবার তুমি বিদেশ থেকে চলে আসো, তাড়াতাড়ি তুমি বাড়িতে চলে আসো, তোমার জন্য এমন একটা সুন্দরী মহিলা ফিট করছি, এমন একটা সুন্দরী মহিলা বিয়ে ঠিক করছি, তাড়াতাড়ি আইসা তুমি বিবাহ বন্ধনে তুমি আবদ্ধ হয়ে যাও। সন্তান এটা শোনার পরে বিদেশে আর থাকে না, লক্ষ লক্ষ টাকা কামাইছে, কামানোর পরে সন্তান কি করছে, তিনি বিদেশ থেকে বিবাহ করার জন্য তার দেশে চলে আসছে। আসার পরে বিশাল বড় বিল্ডিং, ওই মেয়ের সাথে ঘটনা সংক্ষেপ করতেছে, আসলে আলোচনা বিশাল লম্বা, এই অল্প সময়ের মধ্যে আলোচনা হয় না।
বিশাল বড় বিল্ডিং করছে রাজপ্রাসাদ, করার পরে ওই ছেলের সাথে মেয়ের বিবাহ হয়ে গেছে। ওই সুন্দরী মহিলার সাথে যে বিবাহ ঠিক করেছিল তার সাথে বিবাহ হয়েছে। হওয়ার পরে বাসর রাত ঘরে গেছে। যাওয়ার পরে ঘটনা সংক্ষেপ করলাম, যাওয়ার পরে দেখে এই বিবির পেটের মধ্যে একটা দাগ দেখা যায়। ওই বান্দারা ডেকে ডেকে বলে, ও বিবি, তোমার পেটের মধ্যে কিসের দাগ? তুমি কি কোনো সময় অসুস্থ হয়েছিলা? তুমি কি কখনো অসুস্থ হয়েছিলা, কিংবা তোমার কি অপারেশন হয়েছিল নাকি? ওই বিবি ডেকে বলে, আপনাদের স্বামী, আমার বাড়িতে একজন গোলাম ছিল, একজন কৃতদাস ছিল। 8 থেকে 10 বছর বয়স। আমি যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হইলাম তখন আমার পেটের মধ্যে ছুরি দিয়ে আঘাত করে আমার ভুঁড়িটা বের করে দিয়েছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আমাকে এখন পর্যন্ত জীবিত রেখেছে। ওই যুবকটা হতভম্ব হয়ে গেল, হায় রে, এই কাজটা তো আমি নিজেই করেছিলাম, এই কাজটা তো আমার দ্বারা হয়েছিল। আজকে তুমি বেঁচে আছো, আমার মনের মধ্যে হারে টেনশন। বুজুর্গ যে একটা ভবিষ্যৎবাণী দিয়েছিল যে তুমি বড় হওয়ার পরে 100 পুরুষের চরিত্র তুমি নষ্ট করবা, 100 পুরুষের চরিত্র হরণ করবা, 100 পুরুষের সাথে তুমি জিনা করবা। ও আমার প্রাণের বিবি, ওই বুজুর্গ যখন আমাকে এই কথা বলল, আমি সাথে সাথে গিয়া তোমার পেটের মধ্যে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করার জন্য তোমাকে আমি চেষ্টা করেছিলাম। যেহেতু আল্লাহ তাআলা তোমাকে জীবিত রেখেছেন, আমার প্রশ্নের জবাব দাও, তুমি কি 100 পুরুষের চরিত্র তুমি হরণ করেছো নাকি? ওই বিবি কান্দে আর বলে, স্বামী যেহেতু জেনেই ফেলেছে। ও প্রাণের স্বামী, শোনো, তুমি যে কথা বলেছো ওই কথাটা 100% সঠিক। আমি 100 পুরুষের চরিত্র নষ্ট করেছি, আমি 100 পুরুষের সাথে জিনা করেছি, কিন্তু আজকে তোমার বিবি হয়ে গেছি। আল্লাহ তাআলা এত বড় গুনাহগারকে যদি মাফ করাইতে পারে, আমি তোমার বিবি, তুমি স্বামী হিসেবে কি আমাকে তুমি মাফ করতে পারো না? ওই প্রাণের বিবি কান্দে আর জার জার করে স্বামীর কাছে মাফ চায়। স্বামী বলে, প্রাণের বিবি, কোনো টেনশন নাই, যেহেতু বিবাহ করেই ফেলেছি, আমার আরো কিছু দেখার আছে। আমাকে আরেকটা ভবিষ্যৎবাণী দিয়েছিল, তোমার নাকি মাকড়সার মাধ্যমে মৃত্যু হয়ে যাবে। আসলে সময় তো শেষ, এখন আর কি বলবো, ঘটনা অনেক লম্বা, এটা বলে শেষ হবে না। 9টায় আমাকে টাইম দিছে, অনেক সময় হয়ে গেছে, 2বার কাগজ দিয়ে ফেলছে। যাই হোক, আসলে মৃত্যু থেকে রেহাই পাওয়ার কোনো সিস্টেম নাই, আছে ভাই? যেখানেই থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, এই মৃত্যু থেকে রেহাই কোনো সিস্টেম নাই। ঘটনা সংক্ষেপ করে আমি শেষ করে দিচ্ছি। ওই বিবিটা বলতেছে, আমি আরেকটা ভবিষ্যৎবাণী বুজুর্গ বলেছিলেন যে তোমার নাকি মাকড়সার মাধ্যমে মৃত্যু হবে। এই কথা বলার পরে তার মনের ভিতরে ভয়, যেহেতু একটা ভবিষ্যৎবাণী সত্য হয়েছে, দ্বিতীয়টা তো সত্য হতে পারে। বিবি কেঁদে কেঁদে বলে, ও প্রাণের স্বামী, আপনি তো লক্ষ লক্ষ টাকার মালিক, আপনার কাছে একটা রিকোয়েস্ট করি, আপনি আমার জন্য একটা কাজ দিয়ে একটা বাড়ি বানায় দেন, যেখানে পিঁপড়া ঢুকতে পারবে না, কোনো পোকা ঢুকতে পারবে না, কোনো মাকড়সা ঢুকতে পারবে না, এমন একটা বাড়ি, সুন্দর বাড়ি আপনি আমার জন্য তৈরি করে দেন, আপনার তো টাকা পয়সার অভাব নাই। স্বামী বলতেছে, হ্যাঁ, এটা আমার দেখার আছে, অবশ্যই তোমার জন্য একটা কাছের বাড়ি তৈরি করব। সাথে সাথে ওই স্বামীটা লক্ষ লক্ষ টাকা দিয়া সুন্দর করে একটা কাছের ঘর তৈরি করছে, যেখানে পিঁপড়া ঢুকতে পারবে না, পোকাও ঢুকতে পারবে না, মাকড়সাও ঢুকতে পারবে না। এজন্য ভাই, আমাদের মৃত্যু হবে, আমি যদি কাছের ঘরেও থাকি, ফিনিশিংটা দিতে পারতেছি না, কাছের ঘরের মধ্যেও যদি থাকি, সেখানেও আজরাইল হাজির হতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? সেখানেও আজরাইল হাজির হয়ে আপনার জান কবজ করে ফেলবে, ঠিক না ঠিক? জোরে বলেন। এজন্য মৃত্যু থেকে রেহাইয়ের কোনো সিস্টেম নাই, রক্ষা পাওয়ার কোনো রাস্তা নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, তুমি যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাকে পাকড়াও করবে, যদিও তুমি সুদীর্ঘ গর্তের ভিতরে অবস্থান করো, ঠিক না ঠিক? জোরে বলেন। এজন্য আমরা যেহেতু মৃত্যু থেকে রেহাই পাবো না, আমাদের জিন্দেগি আমল দিয়ে গঠন করতে হবে, আমল দিয়ে ভরপুর করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ভাইকে সুন্দর জীবন গঠন করে, কামিয়াবির সফলতার জীবন গঠন করে আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যতটুকু আলোচনা করেছি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে আলোচনার উপর আমল করার তৌফিক দান করে। সকলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।